সো আমরা যাব প্রথমে টেস্টে। টেস্টে তারপর আর্গুমেন্ট, এরপরে অধ্যায় 21, এরপর আভান্তি, এরপর সিলেক্ট অল, এরপর যখন কুইজে যাব আমরা অনেকে একটা ভুল করি যে এখানে আমরা এই জিনিসটা এটা অন করে কুইজ করি। এটা অন করে কুইজ করলে বাংলা আসবে না। এটার নাম কি? ডিস আবেলিতা মানে ডিএক্টিভ ট্রাদুসিওনে, মানে কি অনুবাদ। অনুবাদ কি ডিএক্টিভ করতে চান? মানে যদি সি দেন মানে এখন সবুজ হয়ে গেল, মানে হ্যাঁ আমি অনুবাদ ডিএক্টিভ করি। ডিএক্টিভ মানে কি অনুবাদ আসবে না। যখন কুইজ করবেন কোনো শব্দের অর্থ না জানলে, পুরো কুইজের বাংলা না জানলে, আমরা যেমন ক্লিক করলে বাংলা দেখতে পারি, শব্দের অর্থ আসে। সো এটা যদি অন করে করেন মানে ডিএক্টিভ করে করলেন, ট্রান্সলেট ডিএক্টিভ করে কুইজ করলেন, তখন আর বাংলা আসবে না। অনেক ভাবে অ্যাপস এর মেয়াদ শেষ বা অ্যাপস অ্যাক্টিভ করে নাই। অ্যাপস অ্যাক্টিভ করা আছে, কুইজ করার সময় যদি আপনি মনে করেন যে বাংলা সাপোর্ট নিবেন, তাহলে এভাবে থাকবে, হ্যাঁ বাংলা সাপোর্ট নিব। আর যদি বলে যে না বাংলা সাপোর্ট বন্ধ রাখবো, তাহলে এটা অন করে করবেন, তাহলে বাংলা সাপোর্টটা আসবে না। সেটা ক্লিক করলে ডিএক্টিভ হয়ে যাবে, বাংলা আসবে না, বাংলা ভয়েস অনুবাদ আসবে না। আর এখন করলে আসবে, এটা আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে। অনেক সময় আছে না যে যখন কুইজ করতেছি, আমার সামনে পরীক্ষা, আমি দেখি পরীক্ষার মধ্যে তার বাংলা আসবে না, পরীক্ষার মধ্যে তার বাংলা ট্রান্সলেট আসবে না। সো নিজের মতো করে কুইজ করি, দেখি বাংলার সাহায্য ছাড়া পারি কিনা। তারপরে মনে হয় কি নিজের অজান্তে একটু বাংলাটা দেখি, চাপ দিলে বাংলা এসে পড়ে। সো এর জন্য যখন নাকি আপনি এটা অন করবেন, তখন আর ট্রান্সলেটের বাংলা আসবে না। তখন আপনি চাইলেও বাংলা আসবে না, মানে আপনি পুরো পরীক্ষার মতো প্রিপারেশন নিতেছেন। সো আপনার ইচ্ছা মতো এটা অনও করতে পারবেন, বাংলা সাপোর্টও নিতে পারবেন, বাংলা সাপোর্ট ছাড়াও করতে পারবেন। সো এইভাবে করলে বাংলা আসবে। ট্রান্সলেটটা যদি ডিএক্টিভ করতে চান, ওকে করবেন, ট্রান্সলেটটা ডিএক্টিভ হবে, তখন বাংলা আসবে না। ক্লিয়ার? বাট এক্স কিন্তু আপনার অ্যাক্টিভ ঠিকই আছে। এবং এই দুটো আমি বারবারই বলি যে নো দিলে পুরা কুইজের পরে অ্যান্সার আসবে কয়টা হইলো কয়টা হয় নাই। আর সি দিলে সাথে সাথে দেখতে পারবেন এটা হইলো কি হয় নাই। সো আমরা সি দিয়ে কুইজ করবো, যেহেতু আমি লাইভে ক্লাস করাচ্ছি, আপনারা ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন এটা হয়েছে কি হয় নাই। আর যারা নাকি নিজেরা নিজেরা পার্সোনাল প্র্যাকটিস করবেন, আপনারা নো দিয়ে করবেন, তাহলে পুরা কুইজ শেষ হয়ে গেলে আপনি বুঝতে পারবেন কয়টা হইলো কয়টা হয় নাই। তখন যেগুলো হয় নাই সেগুলো আর বাংলা অনুবাদ ট্রান্সলেট দেখে দেখে শিখে নেবেন যে কেন ভুল করছেন জিনিসগুলো। প্রথম কুইজটা শুনি মন দিয়ে আমরা। In caso di intenso traffico con incolonnamento di veicoli, prima di aprire le portiere per scendere dal proprio veicolo in sosta, si deve sempre considerare la possibilità che sopraggiunga un veicolo a motore a due ruote che sta sorpassando a destra i veicoli fermi in coda. কুইজটা মনে হচ্ছে অনেক বড়, অনেক আলোচনা, কিন্তু যদি একবার মনোযোগ দিয়ে শুনেন মনে হয় যে বাংলায় আপনি বলে দিতেছে। In caso di intenso traffico con incolonnamento di veicoli, prima di aprire le portiere per scendere dal proprio veicolo in sosta, si deve sempre considerare la possibilità che sopraggiunga un veicolo a motore a due ruote che sta sorpassando a destra i veicoli fermi in coda. সো ইন কাজ যদি ইনটেন্সো ট্রাফিকও, অনেক বেশি ট্রাফিক জ্যাম, রাস্তার মধ্যে অনেক বেশি ট্রাফিক জ্যাম। সো ইন কাজ যদি ইনটেন্সো ট্রাফিকও, যদি অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকে, কোন ইনকলোনামেন্টো মানে সারিবদ্ধভাবে দি ভেহিকল, ইনকলোনামেন্টো মানে গাড়িগুলা সারিবদ্ধভাবে আছে এবং অনেক জ্যাম, সবগুলা গাড়ি খুব স্লো চলতেছে। প্রিমা দা প্রিরে লা portiere, জ্যামের মধ্যে হয়তো বা আপনার কোনো বন্ধু বলতে পারে আমার নামাই দে বন্ধু, জ্যামের মধ্যে আমি সামনে যাব না, আমাকে নামাই দে। হতে পারে না যে জ্যাম, জ্যাম ঠেলা যাইতে লাগবে 10 মিনিট আর হাইটা গেলে লাগবে 2 মিনিট। সো আমার নামাই দে, আমি হাইটা যাই, এখান থেকে এতটুকু আমি হাইটা যাই, হয় হয় না অনেক সময়। ওই রকম জ্যামের মধ্যে আছেন এবং গাড়িগুলা ইনক্লুড নামেন তো সারিবদ্ধ ভাবে আছে। প্রিমা দে আপ্রিলে, আপ্রিলে লে portiere মানে দরজা, portiere মানে কি দরজা, গাড়ির দরজা খোলার আগে, per scendere dal proprio veicolo in sosta, কাউকে নামানোর জন্য, অথবা আপনি নিজে যদি নামতে চান গাড়ি পার্কিং করে, যে জ্যাম আছে আমি এক সাইডে গাড়িটা চাপায় রেখে দিতে পারি, হ্যাঁ জ্যামের মধ্যে আমি এত দূর যাবো না, আমি গাড়িটা হেনি পার্কিং করে আমি হাইটা যাই, এমন হতে পারে, বা কাউকে নামাইতে পারেন। তো দরজা খোলা রাখে, আপনি পার্কিং করে দরজা খুলেন অথবা কাউকে নামানোর জন্য দরজা খুলেন, দুইটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো জ্যামের মধ্যে সারিবদ্ধভাবে গাড়িগুলো চলতেছে। সো মেন টার্গেটটা কি? প্রিমা দিয়ে আপ্রিরে, আপনি মানে খোলা, লে পর্তিয়েরে দরজা খোলার আগে, মেন ফোকাস দিতে হবে দরজা খোলার আগে। আপনি গাড়ি পার্কিং করেও দরজা খোলার জন্য নামতে পারেন, অথবা কোনো যাত্রীও নামতে পারে, সেক্ষেত্রে যেটা করতে হবে, সি দেবে স্যাম্পলে আপনাকে সব সময় কনসিডেরারে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, কনসিডেরারে বিবেচনা রাখতে হবে, লা পসিবিলিতা সম্ভাবনা আছে যে জ্যামের মধ্যে সারিবদ্ধভাবে গাড়িগুলো চলতেছে। সো দরজা খোলার আগে, সে দরজা কেন খুলবেন? আপনি পার্কিং করে নামার জন্য হইতে পারে, কোনো যাত্রীকে নামানোর জন্য হইতে পারে, হোয়াট এভার, যে কোনো কারণে প্রিমা দি আপ্রিলে পড়তিয়ে দরজা খোলার আগে
আপনাকে si deve sempre considerare, সবসময় খেয়াল রাখতে হবে la possibilità, সম্ভাবনা আছে কে sopraggiunga, আসতে পারে, sopraggiunga মানে আসতে পারে, un veicolo a motore, মোটর চালিত কোনো গাড়ি, a due ruote, দুই চাকাওয়ালার কোনো মোটর সাইকেল হোক, চিক্লোমোটর হোক, চলে আসতে পারে, কে sta sorpassando, এবং সে আপনাকে ওভারটেক করতে পারে বা পিছনের গাড়িকে ওভারটেক করতে পারে, a destra এই veicoli fermi in coda, নর্মালি ডান দিকে ওভারটেক করার নিয়ম নাই। তারপর যেহেতু জ্যামের মধ্যে অনেকগুলা গাড়ি থেমে আছে, সো মোটর সাইকেল চালক কি করতে পারে, ডানে বামে এরকম তিরিং বিরিং কইরা সামনের দিকে যেতে পারে ওভারটেক কইরা। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য যখন দরজা খুলবেন, ডান দিকে দরজা খুলবেন, কখনো এমন ভাবা যাবে না যে ডান দিকে দরজা খুলি, ডান দিক দিয়ে তো কোনো গাড়ি আসবে না, গাড়ি তো বাম দিক দিয়ে আসতেছে, বাম দিক দিয়ে ওভারটেক করবে, তো ডান দিকে দরজাটা খুলে নেমে যায়, এমন যদি ভাবেন, তো সেক্ষেত্রে কিন্তু ভাবা ভুল। তো সবসময় এটা আপনাকে খেয়াল রাখতে বলছে যে যখন আপনি কোনো ইনক্লোনামেন্টো জ্যামের মধ্যে থাকবেন, সারিবদ্ধভাবে গাড়িগুলো চলবে, তখন আপনি গাড়িতে নামার জন্য, পার্কিং এর জন্য বা কাউকে নামানোর জন্য যখন দরজা খুলবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে দুই চাকা কোনো যানবাহন ডান দিক দিয়া থামা গাড়িগুলোকে ওভারটেক করতে পারে, চৌকিশটা হবে বেরো। যদি নিয়ম নাই, তারপরেও অনেকে করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। In presenza di tratti di strada ghiacciati è opportuno aumentare la distanza di sicurezza. ইন প্রেজেন্সা মানে উপস্থিত, দি ত্রাত্তি দি স্ট্রাদা রাস্তার একটা অংশ, ত্রাত্তি মানে অংশ, দি স্ট্রাদা রাস্তার একটা অংশে, ইন প্রেজেন্সা আছে, গিয়াচাতি মানে বরফে জমাট বেঁধে গেছে, রাস্তার একটা অংশে বরফে জমাট বেঁধে গেছে। সে অংশে বলছে যে অপরতুন ভালো হয় আউমেন্টারে বাড়িয়ে দাও, লা দিস্তান্সা দি সিকুরেসা নিরাপদ দূরত্ব বাড়াই দাও, যেহেতু বরফে জমাট বেঁধে আছে এই অংশটুকু রাস্তার, সেখানে আমরা নিরাপদ দূরত্ব বাড়াই দিব, সামনের গাড়ি থেকে আমরা বেশি দূরত্ব বজায় রাখবো। ভেড়ো প্রশ্ন, কারণ বরফের উপরে স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং স্পেসটা বেড়ে যায়, ব্রেক করলে গাড়িটা দুই তিন হাত দূরে গিয়ে থামে, যেহেতু স্লিপ কাটে। সো নিরাপদ দূরত্ব বাড়াই দিব যেন সামনের গাড়ির সাথে আমার কোনো ধাক্কা না লাগে, বুঝতে হবে ভেরো। Su strade coperte di neve occorre evitare brusche accelerazioni. এটা সবুজ রং, শুধু আমাদের অ্যাপস এর মধ্যে এই সিস্টেমটা আছে, ট্রুক্কি অ্যাপসের ভিতর ইম্পোস্টাসিওন সেটিংসে গিয়ে আপনি একটি বা ট্রুক্কি বন্ধ করে দিলে এটা সবুজ আসবে না, এটা কালোই থাকবে। সবুজ আসা মানে কি, এই ব্রুসকে এই শব্দ দিয়ে যত কুইজ আছে সব কুইজ 100% ভ্যারো, এই ব্রুসকে লেখা দিয়ে কোনো কুইজে ফালসো নাই। So, যত কুইজের এখানে ব্রুসকে থাক, এখানে ব্রুসকে থাকে, ব্রুসকে লেখা থাকলেই সে কুইজ ভ্যারো। এরকম লাল রঙের অনেক শব্দ আছে যে শব্দ দেখলে কুইজগুলো আমরা বুঝতে পারবো ফালস, এগুলো ত্রুক্কি, কুইজগুলো সহজে মনে রাখার একটা কৌশল। সেগুলো বন্ধ করে করতে পারবেন, পরীক্ষার মধ্যে এগুলো সবুজ আসবে না, আমাদের অ্যাপসে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে, আমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে যেন বুঝতে পারি। সু স্ট্রাদে কপেরতে দি নেভে, রাস্তা নেভে মানে বরফে ঢাকা, তুষারে ঢাকা, সেই ক্ষেত্রে অক্করে মানে প্রয়োজন বা করা দরকার, অক্করে মানে প্রয়োজন বা করা দরকার, অপরতুনো সেম, অপরতুনো একই জিনিস, করা দরকার বা ভালো হয়। সো বরফ, বরফ আছে রাস্তার মধ্যে, নেবে তুষার পড়ে আছে রাস্তার মধ্যে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন তার এড়ায় যাওয়া, তার মানে এড়ায় যাওয়া, অ্যাভয়েড করা, ব্রুসকে আঁচড়ে রাখছেন, হঠাৎ করে গতি বাড়ানোটা আমাদের এড়ায় যেতে হবে, অ্যাভয়েড করতে হবে, বুঝতে হবে ভেরো, কারণ বরফের মধ্যে হঠাৎ করে আমি গতি বাড়াই দিলে গাড়িটা স্লিপ কাটতে পারে, ট্র্যাক হারাই ফেলতে পারে, বুঝতে হবে ভেরো। In caso di nebbia fitta è opportuno fermarsi, se necessario, fuori dalla carreggiata. সুন্দর কথা বলছে। নর্মালি আমরা এমন ভাবে ফের মারে করব, সেন্স ক্রিয়ারে পেরিয়ে কোনো বিপদের সৃষ্টি যেন না হয়, ফের মানে কাউকে নামানোর জন্য, নামানোর জন্য। এখন যদি এমন হয় ইনকা যদি নেব্যা ফিত্তা, এটা ভুলে গেছি, নেব্যা ফিত্তার মানে কি? কেউ কি আমাকে মনে করে দিতে পারবে? যারা ফেসবুক আছেন কমেন্টে লেখেন, কমেন্ট দেখে আমি শিখে নিই নেব্যা ফিত্তা মানে কি। নর্মালি ফেসবুক আছেন, ব্রুসকে মানে এলাম হঠাৎ, ব্রুসকে, ব্রুসকে আছে হঠাৎ করে গুটিয়ে বানানো, ব্রুসকে মানে হঠাৎ জোর দেওয়া ব্রুসকে। আর নেই ব্যাপিতা মানে আমাকে কেউ একটু মনে করায় দেন যারা ফেসবুকে আছেন, ভুলা যায়, বয়স হয়ে গেছে তো। বলেন তো নেই ব্যাপিতা কি জিনিস? ঘন কুয়াশা। এক ঘন কুয়াশা, সুন্দর। সাহায্য করবেন সবসময় আমার, বুঝছেন, ভুলা যায় মাঝে মাঝে, ঠিক আছে? ভাল লাগে না যে আমাকে আমাকে সাহায্য করলেন, আমাকে সব তথ্য বলে দিলেন? ভাল লাগছে না আপনার কাছে যে পিয়াল জি। স্যারকে আমি বলে দিচ্ছি, তাই না?
জি না স্যার, আপনি তো জানেন আপনি আমাকে। আচ্ছা, আমি জানি আর না জানি, কিন্তু আপনার কি মনে হয়েছে যে না, পিয়াল স্যারকে বলে দিলাম, তো আপনার একটু ভালো লাগছে না? গুড। জি। জি। এরকম মাঝে মাঝে বলবেন, সাহায্য করবেন। ভালো লাগে। ভেরি গুড। তো ইনকা যদি নেব্যা ফিত্তা, ঘন কুয়াশা। ঘন কুয়াশা, খুব ভোরে গাড়ি চালালে শীতের মধ্যে অনেক কুয়াশা, সামনে কিছুই দেখা যায় না এমন। খেয়াল রাখবো, যখন অনেক ঘন কুয়াশা থাকবে, আমরা 100 মিটার দূরে কিছু দেখতে পারতেছি না, এমন যদি হয় অনেক কুয়াশার ফলে, অথবা এত ভারী বৃষ্টি 100 মিটার দূরে দেখা যাচ্ছে না, অথবা অনেক বেশি তুষার পড়তেছে, নেপে পড়তেছে, 100 মিটার দূরে গায়ে দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গতিসীমা কত হয়? সর্বোচ্চ গতিসীমা কত হয় সেই ক্ষেত্রে বলেন তো? যে 100 মিটার দূরে কিছু দেখতে পারতেছি না, অনেক ঘন কুয়াশা, অনেক বৃষ্টি, গাড়ি দেখা যাচ্ছে না সামনে। ভাইয়া 50 ঠিক ওয়ানটা। আমরা যদি অত 50 50 অত শ্রদ্ধায় যদি থাকি, কিন্তু সামনে কিছু দেখা যাচ্ছে না, গতিসীমা হবে সর্বোচ্চ কত? 50 থাকবে। 50। ভেরি গুড, সবাই একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভেরি গুড। তো ওরকমই, যে হ্যাঁ, ঘন কুয়াশা। তো ঘন কুয়াশা মানে কি? দেখা যাচ্ছে না সামনে কোনো কিছু। ওই মোমেন্টে যদি আমি রাস্তার মধ্যে থামায় কোনো যাত্রীকে নামাই বা উঠাই বা একটা ফোন কল করি, পিছের গাড়ি আমাকে ধাপ করে এসে মেরে দিবে, কারণ খুব কম দেখা যাচ্ছে, স্কার্সটা ভিজিবিলিটি। এর জন্য বলে সিদ্দিকুর রহমান মারছে 80, বাট 80 না, 100 মিটার দূরে না দেখলে গতিসীমায় 50, সর্বোচ্চ নোট 80। সিদ্দিকুর রহমান ফেসবুকে কমেন্ট করছেন, 80 থাকতে হবে। সো ঘন কুয়াশার মধ্যে যেহেতু পেরিকোলজ দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে অপরতুন ভালো হয়, বা অক করে ভালো হয়, বা প্রয়োজন ফের মারছি, যদি থামতে প্রয়োজন হয় আমরা থামবো, সেনেসে সাইলেন্ট, যদি প্রয়োজন হয় থামার তা থামবো, ফরি দাল্লা কানে যেতে, রাস্তার বাইরে গিয়ে আমরা থামানোর চেষ্টা করব, পেঁয়াজ জলাতে সস্তাতে, অথবা এডিসির বৃষ্টিতে, অথবা একটু রাস্তার বাইরের কোনো একটা জায়গায় আমরা থামার চেষ্টা করবো, বুঝতে হবে। ভেরো। ভেরি গুড। Il fenomeno dell'acquaplaning aumenta nelle carreggiate a forte pendenza laterale. ফেনোমেনন প্রক্রিয়া দ্বারা আকোপ্লানিং। আকোপ্লানিং হলো রাস্তার মধ্যে পানি জমে আছে, আকোপ্লানিং হলো রাস্তার মধ্যে পানি জমে আছে, আকোপ্লানিং। সুন্দর একটা শব্দ, মনে হয় কি জানি কত দারুণ কথা বলছে, ভালো কিছু, কিন্তু খারাপ। ফেনোমেনন আকোপ্লানিং খারাপ জিনিস। রাস্তার মধ্যে বৃষ্টি পড়লে গর্তের মধ্যে পানি জমে জমে রয়েছে, রাস্তার ঢালু ঢালু অংশে পানি জমে রয়েছে। এই যে রাস্তার মধ্যে পানি জমে রয়েছে গর্তের মধ্যে ঢালু অংশে, এটাকে বলা হয় ফেনোমেনন আকোয়া প্লানিং। ক্লিয়ার? এখন খেয়াল রাখবো, এই যে রাস্তায় অনেক সময় যে সোজা রাস্তার মধ্যেও কিন্তু পানি জমা থাকে, মানে রাস্তা সোজা, রাস্তা সোজা, সেক্ষেত্রে বৃষ্টি পড়লেও কিন্তু পানিগুলো ডানে বামে ছড়ার কিন্তু চান্স থাকে না। তো সেক্ষেত্রেও যতটুকু পানি হয় শুকায় গেছে, পিচ খায় ফেলছে, বা সূর্যের আলোতে শুকায় গেছে, তারপরেও কিন্তু অনেক সময় অনেক পানি এখানে জমা থাকে সোজা রাস্তার মধ্যে। আর যদি রাস্তা একটু ঢালু থাকে, মানে দুই পাশে একটু ঢালু, দুই পাশে একটু ঢালু, রাস্তার দুই পাশে কি একটু ঢালু, সেক্ষেত্রে কি হলো, বৃষ্টির পানিটা কি হলো, বৃষ্টি পড়লে পানিগুলো কি হলো, এই ঢালু দিয়ে চোয়ায় চোয়ায় রাস্তার বাইরে বের হয়ে যাচ্ছে। তো সোজা আকারের যাতা যে সমতল, ওখানেও কিন্তু বৃষ্টি পড়লে পানি হালকা পাতলা রাস্তার উপরে থাকতে পারে, ওটাকে বলা হয় ফেনোমেনন আকোপ্লানিং, রাস্তার মধ্যে পানি জমে আছে। আর যদি রাস্তা ঢালু হয়, দুই দিকে হালকা ঢালু আছে রাস্তাটা, হালকা মানে এমন বেশি ঢালু না, হালকা ঢালু আছে, তাহলে কিন্তু পানিগুলা দুই দিক দিয়ে কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে, দুই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই কুইজটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি একজনের সাহায্য নিব এই প্রশ্নটা ব্যাখ্যা করার জন্য, তাহলে আপনার বাকিরা বুঝতে পারবেন। শহীদ ইসলাম ভাই, X21, ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? ভালো আছে ভাই। এই কুইজটা আপনার মতে কি ভেরো হইতে পারে না ফালসু হতে পারে? এটা ভেরো। ভেরো হবে। ভেরি গুড, সুন্দর। আচ্ছা, আপনি চিন্তা করেন একটা সোজা রাস্তা, ওকে, রাস্তাটা সমতল সোজা, জি। আরেকটা রাস্তা দুই পাশে হালকা ঢালু, দুই জি। পাশে হালকা ঢালু, আর এটা জি। সমতল, একদম সমান রাস্তা। So, যখন বৃষ্টি পড়বে, কোনটার মধ্যে পানি জমে থাকবে বলেন? এক নম্বর রাস্তাটা হলো সোজা সমান, আর দুই জি। নম্বর রাস্তার সাইডে ঢালু। এক নম্বরটা হলো সমান, এক এক নম্বরটায় পানি জমা থাকবে। সমান, এটা হলো ঢালু। গুড। জি। জি। ওকে, এক দুই নম্বরটা নাম্বারটা পানি, ভালো, পানি সব পড়ে যাবে। হ্যাঁ, ঢালু দেখা বৃষ্টির পানি দুই দিকে কি হবে, হুম, পড়ে যাবে। পড়ে- সো ফেনোমেনো দে লাক অফ প্ল্যানিং মানে রাস্তায় পানি জমে আছে, জমে আছে। ফিনোমেনো দে লাক অফ প্ল্যানিং মানে রাস্তায় পানি জমে জমে আছে। আছে। তো সব বৃষ্টি পড়লে সমান রাস্তার মধ্যে বেশি পানি জমে থাকবে, জমে- জি।
বৃষ্টি পড়লে ঢালু রাস্তায় কম পানি থাকবে। থাকবে। এই তো, তাই না? জি। আউমেন্তা মানে কি? পারবে। পারবে বা বেশি। সো বেশ। রাস্তায় পানি জমে আছে, ফেনোমেনল আকোপ্লানিং। এই আকোপ্লানিংটা বাড়বে, আউমেন্তা মানে বেশি হবে, বেশি পানি জমে থাকবে। নেললে কারের জাতা, ওই কারের জাতার মধ্যে বেশি পানি জমে থাকবে, যে কারের জাতাটা ফর্তে পেন্ডেন্সা মানে ঢালু, ফর্তে পেন্ডেন্সা মানে ঢালু, লাতেরালে দুই সাইডে, যে কারের জাতার দুই সাইডে ঢালু, সেইখানে পানি বেশি জমে থাকবে বলছে। তাহলে কি হবে? ফালস। ফালস। এই যে সুন্দর করে বুঝাই দিলাম, কুইজটা আর ভুল হবে? না না, আর বলবো না। ভেরি গুড। কারণ পেন্ডেন্সা মানে কি? ঢালু। পেন্ডেন্সা মানে ঢালু। ডাল। লাতেরালে মানে সাইডে, মানে রাস্তাটা হয়তো বা মাঝখান দিয়ে আপনার সমান হালকা ভাবে সাইডে গিয়ে বেশি ঢালু করে দিচ্ছে, যাতে পানিগুলো দুই দিক দিয়ে কি হয়, বের হয়ে যায়, তাই না? এরকম কিন্তু বাস্তবিক ক্ষেত্র আমাদের যে রাস্তাগুলো একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশের রাস্তাগুলো কিন্তু দুই দিকে ঢালুই থাকে। ঢালু থাকে না দুই হ্যাঁ দিকে রাস্তাটা? হ্যাঁ, ঢালু থাকে, মাঝখানে উঁচা থাকে। মাঝখানে একটু উঁচা থাকে। কেন? পানিগুলো যেন রাস্তার দুই দিক দিয়ে কি হয়, চোয়া চোয়া পড়ে যেন যায়, আকুয়া প্ল্যানিং না হয়। আঁকা প্ল্যানিং না হয়। এই সুইট ভাই, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বুঝে গেছেন। কিন্তু কার কুইজে কি কইছে? আঁকা প্ল্যানিং বাড়বে মানে পানি বেশি জমা থাকবে ঢালু কালের জাতার মধ্যে। তাহলে কি হলো? ফালস। ফালস। যাক, কুইজটা তো বুঝতে পারছি শহীদ ভাই। জি। ভেরি গুড। যাক, এরকম মাঝে ধন্যবাদ। মাঝে হেল্প করবেন আমার, ধন্যবাদ। নেক্সট। Le rotaie del tram sono particolarmente pericolose per la circolazione dei veicoli a due ruote quando il fondo stradale è bagnato. এই বানিয়াতো এত সহজ একটা শব্দ মাথায় আসতেছে না, কেউ সাহায্য করেন। কারণ বানিয়াতো মানে কি, হেদায়তুল্লাহ ভাই? খুব সহজ, ভেজা মনে নাই। ভাই, ভেজা ভেজা ভেজা, এই রে ভেজা শব্দটা মনে আসতেছে না। ভেরি গুড, সুন্দর। মানে তো মানে কি? ভেজা। ভেজা। বৃষ্টি পড়লে ভেজা হয়, বৃষ্টি না পড়লে ভেজা হয় কখন? অনেক সময় রাস্তা যারা ক্লিন করে, যে গাড়ি আসে রাত্রে, পানি ছিটায় না রাস্তার মধ্যে নাকি? হ্যাঁ হ্যাঁ। পানি ছিটায় তখন কি রাস্তা ভেজা হয়। ভেজা হয়। তো সেই ক্ষেত্রে ট্রামের লাইন, লাইনে তো ক্লিন করে, ট্রামের যে লাইনগুলো ক্লিন করে না রাস্তার মধ্যে, যে ট্রাম লাইন, ওগুলোও ক্লিন করা হয়। তো ওগুলো ভেজা। বৃষ্টি পড়লে যে ভেজা হবে এমন না, বৃষ্টি ছাড়াও এগুলা কি থাকতে পারে, ভেজা থাকতে পারে, ভেজা হতে রাস্তা যখন পারে। ক্লিন করে। চলে রোতায়ে দেল ট্রাম, ট্রামের যে লাইনটা, লোহার যে পাতগুলা যেখানে ট্রাম চলে, রোতায়ে দেল ট্রাম সোনো পার্টিকুলারমেন্তে পেরিকুলোজো, বিশেষভাবে বিপজ্জনক হয়ে যাবে। বিপজ্জনক হয়ে যাবে কখন? পেলা সিরকুলাসিone দেই ভেহিকুলার দুই রোতে, দুই চাকার যানবাহন যারা চালায়, সাইকেল চালায়, মোটরসাইকেল চালায়, এদের জন্য বিপজ্জনক হয়ে যাবে ট্রাম লাইন গুলা। কখন? যখন রাস্তা কি থাকে, ভেজা থাকে। ভেজা। তাহলে কি হবে? বেরো। দেখো। কারণ লোহার পাতগুলা বৃষ্টির পানি পড়লে বা পানি পানি পাইলে স্লিপি বেশি হয়ে যায়, তো বিপজ্জনক, ভেরো। আবার এই রোতায়েদে ট্রামের ক্ষেত্রে কিন্তু আরো একটা আছে, রাস্তার মধ্যে যাত্রা ব্যবসায়িত পেদোনালে যে দিশা দেওয়া থাকে সাদা রঙের, এটাও কিন্তু প্লাস্টিক পেইন্টের। সো এইটাও বানিয়াত থাকলে, রাস্তা ভেজা থাকলে, দুই চাকার মোটর সাইকেল বা চিকলো মোটরি বা সাইকেলের জন্য কিন্তু এই দাগের উপর দিয়ে যাওয়াটা বিপজ্জনক, স্লিপ কাটতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা চিপাতে ঢুকে যাব। আবার তম্বিনী আছে, সেই তম্বিনীটাও কিন্তু ম্যানহোলে ঢাকনা, রাস্তা ভেজা থাকলে পেরিকুলোজ, ওখানে স্লিপ কাটে বেশি। Il pannello in figura, posto all'interno di una galleria, indica la presenza di un estintore. এক বৈজ্ঞানিক ফেসবুক কমেন্ট করছে, বৈজ্ঞানিক নাম হলো পিকলু কাবাব। সেই বৈজ্ঞানিক বৈজ্ঞানিক লিখেছে যে রতনের ট্রাম যদি বানিয়াত থাকে, ভেজা থাকে, তাহলে ট্রাম লাইনে চুম্বকের মতো কাজ করে বেটা। ট্রাম লাইন চুম্বকের মতো না বৈজ্ঞানিক ভাই, ভেজা থাকলে চুম্বক হবে না, ভেজা থাকলে স্লিপি পিচ্ছিল হয়ে যাবে। ওকে। এটা স্তিন্তরে আগুন নিভানোর জন্য, এটা টানেলে থাকে। টানেলে থাকতে পারে, বিভিন্ন টানেল, সুড়ঙ্গ, মাটির ভিতরে যে রাস্তাগুলা, পাহাড়ের ভিতরে যে রাস্তাগুলা, টানেলের মধ্যে এগুলা দেওয়া থাকতে পারে। সো ইল panello in figura posto all'interno di una galleria, পুরা টানেলের মধ্যে এটা থাকবে, মানে একটু পর পর, 100 মিটার বা 200 মিটার পর পর থাকে, উপযুক্ত একটা দূরত্ব পর পর থাকবে। ইন্ডিকেট করে la presenza di un estintore। এস্তিন্তরে মানে আগুন নিভানোর যে গ্যাস, আগুন নিভানোর জন্য যে গ্যাস, এটাকে বলা হয় এস্তেন্তরে। মানে কোন জায়গায় এস্তেন্তরে আছে সেটা বোঝানোর জন্য এরকম প্যানেল দেওয়া থাকবে। যদি কোনো কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আগুন লেগে যায়, আপনি ওই এই বোর্ড দেখে দেখে, কার্টুন দেখে দেখে ওখানে গিয়ে গ্লাসটা ভেঙে এটা বের করে আগুন নিভানোর জন্য গ্যাস মারতে পারবেন। ভেরো। Su strade coperte di neve occorre montare pneumatici invernali su tutte le ruote oppure catene sulle ruote motrici. অপুর মানে অথবা, অথবা
যে কোনো একটা করতে পারেন। পেনোমাতে চীন ভান্ডানি লাগাইতে পারেন, সুতুত তেলে রোতে মানে যে চারো চাকার মধ্যে শীতকালে চাকা লাগাইতে পারেন, অপুর অথবা কাতেনে সুলে রোতে মৈত্রীচ, অথবা যেই চাকা দুইটা মোটরের সাথে কানেক্টেড, গতি বাড়াইলে যে চাকা দুইটা ঘুরে, ম্যাক্সিমাম গাড়ির পিছনের চাকা ঘুরে সামনের চাকাগুলোকে ঠেলে নিয়ে যায়। আবার কিছু কিছু গাড়ি আছে যেমন আমারটা কোয়াত্রোমেটিক, মানে কি তখন চারো চাকা ঘুরে। তো চারো চাকা ঘুরলে সামনে দুই চাকায় কাতেনা লাগাইতে হয়, ড্রাইভ চেন লাগাইতে হয় আধেরেন্সা ভালো পাওয়ার জন্য নেবের মধ্যে বরফের মধ্যে। আর যদি শুধু পিছনের দুই চাকায় পাওয়ার থাকে, তাহলে পিছনের দুই চাকার মধ্যে কাতেনা লাগাইতে হবে আধেরেন্সা ভালো পাওয়ার জন্য। আর যদি পেনোমাতিসি লাগান, চাকা লাগান শীতের চাকা, এটা চারো চাকা লাগাইতে হয়। এটাকে বলা হয় পেনোমাতিসি ইনভের নালি। তো সবাই তো ইনশাল্লাহ আমরা পাতেনটা পাবো। এটাকে শীতকালীন চাকা বলা হয়। একটু বেশি বড় বড় বাতিস্রাতা থাকে, গ্রিপ ভালো করে। তো সবাই পাতেনটা পাবো, গাড়ি চালাবো, গাড়ি কিনবো। সবাই খেয়াল রাখবো যে এপ্রিলের 15 তারিখ থেকে, মানে 15 এপ্রিল থেকে 15 নভেম্বর পর্যন্ত হলো শীতকাল ইউরোপে। এই এপ্রিলের 15 থেকে 15 নভেম্বর পর্যন্ত সামার। এটা হলো সামার। নভেম্বর 15 থেকে এপ্রিল 15 শীতকাল। নভেম্বরের আগে লিখে দিলে বুঝতে পারবেন। 15 নভেম্বর থেকে 15 এপ্রিল এটা হলো শীতকাল, উইন্টার। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 5 মাস হলো শীতকাল। ঠিক আছে, ইউরোপের মধ্যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই যে যে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, এই সময়টার মধ্যে আপনার পেনোমাতে সিন ভার্নেল লাগাইতে হবে চার চাকার মধ্যে, শীতকালীন চাকা। আর না হলে গাড়ির ভিতরে আপনার কাতে না লাগাইতে হয়, চেইন লাগাই গাড়ির ভিতরে রাখতে হবে। গাড়ির ভিতরে রাখবেন, কাতে না লাগবে। এই যে চেন আছে না, চাকার মধ্যে চেন লাগাইছে, এই কাতেনাটা গাড়ির ভিতরে রাখতে হবে। নর্মালি রাস্তায় বরফ পড়ে নাই, সেই ক্ষেত্রে তো আর আপনি কাতে না লাগায় চলার কোনো মানে হয় না। রাস্তা নষ্ট, পিচ উঠে যাইব, চাকা নষ্ট হয়ে যাব। যখন আপনি এই শীতের মধ্যে এমন একটা জায়গায় গেলেন, হঠাৎ করে বরফ পড়া শুরু হয়েছে, তখন আপনি কাতেনা বের করে এই চাকায় লাগাবেন। শীতের মধ্যে যদি কাতেনা না থাকে গাড়ির ভিতরে, আপনার জরিমানা করবে। যখন অতস্থাতে উঠবেন, লেখা আছে অব্লিগো আবোর্দো কাতেনা, কাতেনা আবোর্দো, গাড়ির ভিতরে কাতেনা লেখা বাধ্যতামূলক শীতের মধ্যে। ক্লিয়ার? আর যদি চাকা লাগাই ফেলেন, পেনোমাতে চিন বার্নালি এপ্রিলের 15 তারিখে গিয়া লাগাই ফেললেন চার চাকা, তাহলে আর কাতানা লাগবে না। এই জায়গাগুলা যখন নাকি বরফ পড়বে, অটোমেটিকলি আপনার গ্রিপটা ভালো পাবে। আমার যে কন ছিল, মানে যারা নাকি একটু প্রফেশনাল ড্রাইভ করতে চান বা রিল্যাক্স একটা গাড়ির গতিসীমা পাইতে চান, আপনারা বছরে 2 বার চাকা চেঞ্জ করবেন, শীতকালে একবার, গরমকালে একবার। যেমন আমার গাড়িতে এখন সামারের চাকা লাগানো আছে, এস্তাতে সামারের চাকা। সামারের চাকাগুলো একটু হালকা হয়, একটু হালকা হয়। সো আমি আবার এপ্রিলের 15 তারিখে বা এর কিছুদিন আগে পরে আমি এই চাকা চারোটা চেঞ্জ করব। যেখানে যে কোম্পানি, যার থেকে আপনি নতুন চাকা নিবেন শীতের জন্য, ওরাই আপনার চাকাগুলা, ওদের একটা ডিপোজিট এরিয়া আছে বড়, ওখানে রেখে দিবে। আপনি চাই আপনার বাসায় রাখতে পারেন, আর যদি পরিচিত হয় ভালো, তাহলে ওরা ওদের ওখানে রেখে দিবে। বা আপনি আপনার বাসার একটা জায়গায় রেখে দিলেন। কারণ কি, এটা আবার আবার গরমের কালে আবার লাগাবেন। তো শীতের চাকা লাগায় চলবেন, চললে ভালো গ্রিপ পাবেন, ভালো পারফরমেন্স পাবেন। আর অনেকে আছে যে বছরে 2 বার চাকা চেঞ্জ না কইরা আমি একবার অল সিজন লাগাইলাম। অল সিজন মানে কোয়াত্রো সিজনালে। এই অল সিজন আপনি সামারও চালাতে পারবেন, আপনি শীতও চালাতে পারবেন। তবে অল সিজনের মধ্যে আপনি সামারও ভালো পারফরমেন্স পাবেন না, শীতও ভালো পারফরমেন্স পাবেন না। কারণ চাকাগুলো অল সিজন যদিও চলতে পারবেন ভালো, সবকিছু ভালো, কিন্তু গাড়িটা ভার হয়ে থাকে, ভালো ইনস্ট্যান্টলি গাড়ির স্পিড উঠবে না। বুঝতে পারছি? সো অল সিজন চাকাগুলো ভালো, খারাপ না। আপনি চারো পুরা বছরই চালাতে পারবেন, শীতও চলবে, গরমও চলবে, চাকাগুলো চেঞ্জ করার দরকার নাই। ওটার নাম অল সিজন বা কোয়াত্রো সিজনালে। অল সিজন বা কোয়াত্রো সিজন মানে চারো সবসময় আপনার চলবে। এটা লাগাইলে আপনার একটু হয়তো বা চাকা চেঞ্জ, চাকা চেঞ্জ করে একটা চাকা চেঞ্জ করে 10 ইউরো নেয়, চারটা চাকা চেঞ্জ করে 40 ইউরো নেবে। হ্যাঁ, আর যে শীতকালীন পেনোমাতেছি, এই চারটা চাকার দাম হতে পারে 500 600 700 800 এমন দাম হতে পারে। সো একটা সেট রেখে দিবেন, এটা আপনার জন্য ভালো। শীতকাল আসলেও সেই চাকাগুলা লাগায় চালাইলেন, আবার যখন সামার আসবে ওগুলা চেঞ্জ করে সামারের চাকা লাগায় চললা, আপনার পারফরমেন্স ভালো পাবেন। আমি এটা করি, সো আপনারা এটা করতে পারেন, ভালো পারফরমেন্স পাবেন গাড়ির গাড়ির জন্য। এবং মেকানিক রেডি কনসিল করে। আর অল সিজনও ভালো,
অল সিজন মিশেল কোম্পানি আছে, বিভিন্ন কন্টেনেন্ট কোম্পানি আছে যেগুলো খুব ভালো। অল সিজনও খারাপ না, কিন্তু ওগুলো অল সিজন চাকাগুলো অনেক বেশি ভারী, যেহেতু দুইটা সিজন কভার করতে হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এটাই বলা হচ্ছে যে যদি আপনি পেনোমাচিন ভান্ডারে লাগান, চার চাকা লাগাবেন, আর মত্রিশি মধ্যে শুধু কাতেনা লাগাবেন। সুইস্ত্রাদে কপের দিদি নেবে, যদি রাস্তা বরফে ঢাকা থাকে ভালো হয়, আপনি চাকার মধ্যে কাতেনা লাগান মত্রিশিতে, অথবা চার চাকা ইনভার্নারে লাগান, বুঝতে হবে ভেরো। সেই যে অনেকক্ষণ আলোচনা করলাম, আলোচনা দরকার ছিল না এই চাকার ব্যাপারটা, যারা শুনলাম। ভাই কঠিন আলোচনা করছেন জি ভাই। স্যার। জি ঠিক। ভাই, দরকার ছিল, ভেরি গুড। কারণ কি, অনেক যে- কিছু জানলাম ভাই। যেহেতু শীত প্রধান দেশ, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অল সিজন এখন লাগাই কেমনে গেলাম আমরা গাড়ি কিনলে গাড়ি এগুলা কিনলে, করা ভেরি গুড। যাবে। হ্যাঁ, অল সিজন না লাগায়া আপনি সামারে সামারের চাকাতে চালাবেন, আর শীতে শীতের চাকাতে চালাবেন, ঠিক আছে? কারণ কি, রাস্তার যে পিচ গুলা সামারে গরম থাকে না, হ্যাঁ। থাকে কি, গরম জি থাকে। স্যার। তো সামারের চাকাগুলা সেই গরমটাকে ওরা কি করতে পারে, শোষণ করতে পারে। জি আর স্যার। শীতের চাকাটা ঠান্ডা থাকে। আর অল সিজনটা হলো মাঝামাঝি। অল সিজন গুলো এমন, এখন যদি আপনার 45 ডিগ্রি তাপমাত্রা হয়, অল সিজনের চাকাগুলো দেখবেন গইলে গেছে রাস্তার মধ্যে। যখন গাড়ি চালাইতেছেন গরমের মধ্যে, গাড়ি পার্কিং করে দিচ্ছেন, আর দেখলেন চাকা গইলে গেছে, কেমন লাগবে ব্যাপারটা এখন তো, দেখা যায় না? এই জন্য আর এটা অল সিজন। আর শীতের চাকা যেটা, শীতকাল ঠান্ডা থাকে, ওই চাকাগুলো কি ঠান্ডা, মানে গরম ঠান্ডা। শোষণ করতে পারে, ওইভাবে ওই টেম্পার বানানো। আর সামনের চাকাগুলা আপনার 55 ডিগ্রি পর্যন্ত ওরা শোষণ করতে পারে। 55 ডিগ্রি বেশি গিয়ে তাপমাত্রা হয়নি হয়নি না হয় না, ভাই। হয়তো না। বা 45 48 হয়ে এরকম হতে পারে, তো এরকম। তো এর জন্য আমরা নিরাপত্তার জন্য চেষ্টা করব আমরা 2 সেটের চাকা রাখার জন্য। লাগানোর জন্য। রাখার জন্য। ভেরি গুড। এই যে কত কিছু শিখলাম আমরা, মাশাআল্লাহ। এখন আমি যেটা করি, ধরেন, সব সময় দেখবেন যে যদি কোনো মেকানিক বা কোনো, ধরেন গাড়ির, যারা গাড়ি ডিলারশিপ, তারা যে গাড়িটা চালায় ওইটা বেশি ভালো থাকে, বা ওইটার মধ্যে সবকিছু কি থাকে, গুছগাছ করা থাকে। আবার যারা মেকানিক, একটা মেকানিক একটা মেকানিকের কাছ থেকে আপনি টিভি কিনছেন, সেই টিভিটা সে ব্যবহার করতেছে মনে করেন 2 মাস, আপনি বললেন যে আমি ভাই তোরটাই কিনো, কারণ তুই মেকানিক, তুই জানো এটা কোনো সমস্যা নাই, এটা ভালো। তাই না? ওই রকম না, পিয়াল স্যার যেভাবে চালায়, পিয়াল স্যারের গাড়ি, তো আপনারা যদি ওইভাবে চালান, এর মানে কি আপনারা বেস্ট পারফরমেন্সটাই পাবেন। ভেরি গুড। আবার অনেকে আবার ভাবেন না যে পিয়াল স্যার মার্সিডিজ চালায়, আমরাও মার্সিডিজ, আপনার আরো বেশি, আপনার ল্যাম্বরগিনি চালাইবেন। হ্যাঁ, মানে এমন ভাবা যাবে না যে পিয়াল স্যারের যে গাড়ি আছে আমরাও সেই গাড়ি চালাবো, এমন না। আপনারা আমার থেকে আর ভালো গাড়ি চালাবেন। আপনারা ল্যাম্বরগিনি উরুসের টার্গেট থাকবে, উরুস কিনবো আমরা, আমরা বুগাতি চালাবো। ঠিক আছে, তবে নর্মাল যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আপনি আমাকে ফলো করতে পারেন। আমি যেভাবে বলি যে আপনাদের যেন ক্ষতি না হয়, যেমন আমি যখন মুলতা খাই, সে মুলতার ভিডিও আমি বলে দেই যে আমি মুলতা খাইছি এই কাজটা করার কারণে। বা এর আমরা অথচ আমাদের টু টোরের একটা মুলতা খাইছি কিছুদিন আগে, 181 ইউরো। আমার 25 কিলোমিটার, আমার 163 গতিসীমা ছিল, সেগুলো আমি শেয়ার করছি, যেন আপনারা ওগুলো না করেন, ঠিক আছে? Il pannello in figura obbliga a tornare indietro all'imbocco della galleria. ইন্দিয়েত্র পিছনে, টর্নারে ইন্দিয়েত্র পিছনে ফিরে আসতে বলছে। এটা তো আমাকে ইমার্জেন্সি এক্সিট বোঝাচ্ছে, এটা ইমার্জেন্সি এক্সিট। যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, আগুন লেগে যায়, এই ইমার্জেন্সি এক্সিট দিয়ে আমাদের বের হতে হবে। অনেক সময় বিভিন্ন শপিং মলে আছে, ফায়ার ফায়ার অ্যালার্ম বাজলে এরকম সাইন দেখলে আমাদের ওখান দিয়ে বের হয়ে যেতে হবে। লিফটে ওঠা যাবে না, যদি ফায়ার অ্যালার্ম বাজে আমাদের সিঁড়ি দিয়ে নামতে হবে, হেঁটে নামতে হবে। ভূমিকম্প হইলে আমাদের এই ফায়ার ফায়ার এক্সিটের চিত্র দিয়ে আমাদের দৌড়ে বের হয়ে যেতে হবে, না ফায়ার এক্সিটের একটা চিহ্ন। সো এটা দেখলে আমাদের বলা হচ্ছে টর্নার ইন্দিয়েত্র। এই পানের ল অবলিগা আমাদের বাধ্য করে টর্নারে ইন্দিয়েত্র, পিছনে ফিরে আসার, আলিম্বক্ক দালে গেলে একটা টানেলের মধ্যে, এটা দেখলে আমাদের পিছনে গ্যালারির মুখে ফিরে আসতে বলছে, ফালসো। টানেলে যখন ঢুকি, টানেলের মধ্যেও কিন্তু ইমার্জেন্সি এক্সিট অনেকগুলা, ওখান দিয়ে আমরা টানেল থেকে বের হতে পারবো। তো টানেল ঢুকি মনে হয় কি পুরা দেয়াল দেওয়া, এনতে বের হবো কেমনে? না, প্রত্যেক টানেলেরই ইমার্জেন্সি এক্সিট দিয়ে আমরা নিচ দিয়ে আলাদা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা বের হয়ে মেন রোডে আসতে পারবো। Percorrendo un lungo tunnel o traforo, in caso di incendio, bisogna attenersi alle istruzioni vocali del personale di servizio o dei vigili del fuoco, per evitare di incamminarsi nella direzione sbagliata. বের করেন দো, আমরা চলছি উন লুঙ্গো টানেল, লম্বা একটা টানেলে চলতেছে, অথবা ট্রাফরো টানেল একই জিনিস।
মাটির নিচ দিয়ে যে রাস্তাগুলা, টানেল, ট্রাফলো, পাহাড়ের ভিতরের রাস্তাগুলা ট্রাফরো, টানেল একই জিনিস। টানেল আর ট্রাফরো একই জিনিস, যে একটা সুড়ঙ্গতে আমরা চলতেছি, সুড়ঙ্গ দিয়া। মাটির নিচ দিয়ে রাস্তা হতে পারে, পাহাড়ের ভিতরে রাস্তা হতে পারে, টানেল বলা হয় বা ট্রাফরো বলা হয়। আমরা অমন জায়গায় চলতেছি। ইন কাজো যদি বাই এনি চান্স দিনচেন্দিও আগুন লেগে যায়, ইনচেন্দিও মানে আগুন লেগে যায়, টানেলে একটা অ্যাক্সিডেন্টের ফলে আগুন লেগে গেছে। বিজন্যা আত্মেনিস, আমাদের খেয়াল রাখতে মনোযোগী হতে হবে। all'istruzione vocali, ভোকালে মানে কি, কথা, তাদের কথার প্রতি মনোযোগী হতে হবে। কাদের কথা? del personale di servizio, যারা ওখানে সার্ভিস দিতেছে পার্সোনাল ভাবে, অথবা dei vigili del fuoco, বা ফায়ার সার্ভিসের লোকজন। অনেক সময় হয় না যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 20-25টা গাড়ি ইনভলভ সে অ্যাক্সিডেন্টের মধ্যে, সে গাড়ির ভিতরেই কোনো ডাক্তার বের হয়ে গেছে, বলতেছে আমি ডাক্তার। সে গাড়ির ভিতর থেকে পুলিশ বের হয়ে গেছে, আমি পুলিশ সিভিলে আছি। সে গাড়ির ভিতর থেকেই পুরো ফায়ার সার্ভিসের লোক বের হয়ে গেছে, যে আমি কিন্তু ফায়ার সার্ভিসে কাজ করি, আমি এখন যাইতেছি ফ্যামিলি নিয়ে ঘুরতে, সো আপনারা আমার কথা শুনেন। হইতে পারে না এমন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সবাইকে আমরা যাত্রী, সবাইকে আমরা নর্মাল, আমাদের মতো তো পুলিশরাও তো নর্মাল গাড়িতে ফ্যামিলিকে সময় দেয়, ডাক্তাররাও তো ফ্যামিলিকে সময় দেয়, ফায়ার সার্ভিসের লোকজনও কিন্তু সিভিল বেশে অনেক সময় নর্মালি গাড়ির মধ্যে থাকে। সো তারা যদি পার্সোনালি বলে, এই কেউ টেনশন করেন না, অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুন লাগছে, আমি আমি ফায়ার সার্ভিসে কাজ করছি, আমার আইডিয়া আছে, আপনারা ওই দিকে না যায় এই দিকে আসেন। সো যেহেতু সে প্রুফ করতে পারছে যে হ্যাঁ সে ফায়ার সার্ভিসে কাজ করে বা সে আমাদের বললো, আমরা তার কথা শুনবো। অথবা দে উইজ লিদের ফোকো, বা ইনস্ট্যান্টলি 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন চলে আসলো সেইখানে। তারা আমাকে যে ভোকালি, যে কমান্ড করবে, যা বলবে, আমাদের তাদের কথা কি করতে হবে? শুনতে হবে, প্যারেবি তারে এড়ায় যাওয়ার জন্য। দি ইনকামিনার্সি নেল্লা দিরিসিওনে ইসবালিয়াতা, ভুল পথে যেন না যায়, ভুল পথ এড়ানোর জন্য যারা ফায়ার সার্ভিসের লোকজন আছে তাদের কথা, অথবা যারা ওই আগুন নিভানোর দায়িত্বে আছে, এদের কথা আমাদের কি করতে হবে? আত্মের খেয়াল করতে হবে, চোখে হবে ভেরো। আরেকটা প্রশ্ন বলবে যে এদের কথা আমরা শুনবো না, আমরা ফায়ার এক্সিট লেখা যেখানে আছে আছে আমরা ওই দিক বরাবর দৌড়াবো, ওইটা ফালসো। যদি বিজিদের ফোকা না থাকে এবং পার্সোনালি কেউ ওখানে এই জিনিসটা টেক কেয়ার করার না থাকে, তখন আমরা ফায়ার এক্সিট বরাবর দৌড়াবো। বা যখন কেউ সিচুয়েশনটা বুঝলো যে ফায়ার এক্সিট দিয়ে বের হওয়া বেশি বিপজ্জনক, আগুন ওইখান এমন ভাবে ছড়াইছে যে ফায়ার এক্সিটের ওখানে গেলে বেশি ঝুঁকি হবে, এর থেকে ভালো তোমরা ওই দিকে না যেয়ে এই দিকে যাও, অথবা তোমরা এই কাজগুলা করো, ডিপেন্ড করে ওই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, তখন আমাদের তাদের কথাই শুনতে হবে। ঠিক আছে, ওটাই বলছে যে তাদের কথাই শুনবো। ভেরো প্রশ্ন। Quando si deve far salire o scendere un passeggero dal veicolo, bisogna aprire la portiera solamente quando non si causa pericolo agli altri utenti della strada. ভেরো মানে তখনই আপনি দরজা খুলবেন যখন কোনো বিপদের সৃষ্টি হবে না, অথবা অন্য অন্য রাস্তার ব্যবহারকারীর জন্য কোনো ক্ষতি বা সমস্যার সম্মুখীন না হয়। হুট করে দরজা খোলা যায় না। কোয়ান্দো সি দেবে ফার সালিরে, যখন কাউকে উঠাবেন, সালিরে উঠাবেন, অথবা সেন্দেরে বা কাউকে নামাবেন। উন passeggero dal veicolo, গাড়ি থেকে, দাল মানে ফ্রম, হতে, ভেহিকল গাড়ি হতে কোনো যাত্রীকে যখন নামাবেন বা কাউকে উঠাবেন, বিজন্যা প্রয়োজন, aprire la portiera, দরজা খোলা প্রয়োজন, solamente শুধু তখনই দরজা খুলবেন, quando non si causa pericolo, যখন কোনো বিপদের সৃষ্টি হবে না, বিপদ বানাবে না, li altri utenti della strada, যখন দরজা খোলার কারণে রাস্তার মধ্যে অন্য অন্য যারা ব্যবহারকারী আছে, মানুষ, সাইকেল চালক, মোটরসাইকেল চালক, এদের জন্য কোনো বিপদ হবে না, তখন আপনি দরজা খুলবেন, বুঝতে হবে ভেরো। আর হুট করে দরজা খুললেন, পিছন থেকে মোটরসাইকেল ধুপ করে লাগাই দিল, না, লুকিং গ্লাসে দেখে যখন দেখবেন পিছন থেকে কোনো গাড়ি আসতেছে না, তখন আপনি বলবেন ভাই দরজা খুলে নামেন এখন। ভেড়া প্রশ্ন। অনেক অ্যাক্সিডেন্ট হয় এরকম, পিছন থেকে গাড়ি থামাইলেই ধুপ করে দরজা খুলে বের হয়ে যায়, পিছন থেকে একটা গাড়ির সাথে ধাক্কা লাগে, সাইকেলের সাথে ধাক্কা লাগে। সেটা আগে লুকিং গ্লাসে দেখা পরে বলবেন যে ভাই এখন দরজা খুলেন, কি হ্যাঁ পিছনে কেউ নাই। এটাই ভেড়া প্রশ্ন। Non è necessario mettere a punto i freni squilibrati, se il conducente è in grado di correggere l'anomalo comportamento del veicolo agendo sullo sterzo. আচেন্দ মানে একটা জিনিস করা, কিসের মাধ্যমে? সুলো স্থিতি, ভোলান্তে। ওরা কুইজের প্রথম পার্টটা দেখলে বুঝতে পারবো আমরা এ কি বলছে। নন এ নেসেসারিও, প্রয়োজন নাই। মেত্তের আপুন্ত মানে সঠিক, পারফেক্ট করা, আপুন্ত পারফেক্ট করার প্রয়োজন নাই। ইফ্রেনি ইসকুইলিব্রাতি, এতটুকু পরে আমরা কুইজটাকে বুঝতে পারবো কুইজটা আসলে কি বলছে। ফ্রেনি ইসকুইলিব্রাতি,
এই শব্দটা যদি কেউ বলতে পারেন, তার জন্য চকলেট আছে। বলতে পারবেন স্ক্লিপ যাতে মানে কি? বলেন। কেউ কি নাই এটা বলতে পারে শব্দ অর্থ? যাদের আনমিট করছি বলেন কেউ একজন, স্ক্লিপ রাতে মানে কি? ভারসাম্যহীন ভাই এটা ব্রেক। তো ভারসাম্যহীন। ভারসাম্যহীন ব্রেক। অসম্মান। ভারসাম্যহীন। ফ্রেনি ব্রেকটা ভারসাম্যহীন মানে সমানভাবে ব্রেক হচ্ছে না। কোনো চাকা আগে ব্রেক হচ্ছে, কোনো চাকায় পরে ব্রেক হচ্ছে। গাড়িটা ব্রেক করলে সোজা হয়ে থামতেছে না, একদিকে আয়ত হয়ে থামতেছে। কারণ কি? কোনো চাকার পাঁচ পাঁচ দিকটা ক্ষয় হয়ে গেছে বা ব্রেকিং অয়েল কমে গেছে, তো ব্রেকটা ভারসাম্যহীন বা চাকা ঠিক মতো ক্ষয় হয় নাই, এক জায়গায় বেশি ক্ষয় হয়ে গেছে, এর জন্য ওই দিকে আগে থামলো। এমন হতে পারে, এটা বলা ট্রেনে স্লিপ ব্রেক। তো এই ভারসাম্যহীন ব্রেকটাকে আমাকে অবশ্যই পুন্ত করতে হবে, সঠিক করতে হবে। বাট কুই যে নন নেসেসারি, প্রয়োজন নাই, ভারসাম্য ব্রেকটাকে ঠিক করার প্রয়োজন নাই। সে যদি চালক ইন গ্রাদো, চালকের ক্ষমতা আছে দি correggere সঠিক করা l'anomalo খারাপ, আনোমালো খারাপ comportamento del veicolo agendo sullo stesso, মানে ভোলান্তে ঘুরাইয়া স্টিয়ারিং হুইল ঘুরাইয়া সে সুন্দরভাবে থামাইতে পারে। এর জন্য ব্রেকটা যে ভারসাম্যহীন হয়ে গেছে, এটা ঠিক করার প্রয়োজন নাই, বুঝতে হবে ফালসো। Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere mancata segnalazione degli incroci. দেখেন ফেসবুকে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা আছে, তুমি আহমেদ ভারসাম্যহীন লিখছে, তারপরে মাসুম মোহাম্মদ লিখছে, তারপরে এন এম নাফিস, সবাই জানে, ভেরি গুড, সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এমডি কামরুজ্জামান অসমতল, এটা হয়েছে। এমডি রাজবি লিখছে এদিক সেদিক যাওয়া, তারটা হয়েছে। ভেরি গুড। সো ফেসবুক থেকে যারা কমেন্ট করতেছেন আমি কিন্তু কমেন্টগুলো পড়তেছি। ভালো। Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere mancata segnalazione degli incroci. সুন্দর কথা বলছে। সামনে যে মোড় আছে, সামনে যে ইনক্রোচও আছে, যেমন ইনক্রোচ সামনে যে আছে, এটা কিন্তু পেরিকুলার কার্তেল দেওয়া কিন্তু আমাদেরকে বোঝায়। এখানে সেমাফোর সিগন্যাল থাকে, সামনে ইনক্রোচো রেগুলাতগণ সেমাফোরো। আবার দাঁড়ে প্রেসিডেন্সার কার্তেল আছে, যে আমি দ্বিতীয় প্রেসিডেন্সায় আছি, সামনে গিয়ে ডান দিক দিয়ে রাস্তা আছে, বাম দিক দিয়ে রাস্তা আছে, এরকম কার্তেল দিয়ে কিন্তু আমাদেরকে বোঝায় সামনে ইনক্রোচো গুলা, তাই না? যদি ওরা না থাকে, মাংকাটা নাই, সিলেকশনে দিলে ইনক্রোচ ইনক্রোচ সিগন্যাল গুলা দেওয়া হয় নাই, সেই ক্ষেত্রে আমি তো টাইরে নাইরে নাইরে করে টানা স্পিডে যাইতে থাকবো, স্পিড বাড়ায় বাড়ায় যেতে থাকবো, যে সুন্দর রাস্তা, কোনো ইনক্রোচও নাই। হুট করে একটা গাড়ি ঢুকে গেল, কি হলো, ধাপ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর যদি কাটতলো থাকতো, আমি আগে থেকে বুঝতে পারতাম সামনে ইনক্রোচও আছে, আমি গতিটাকে কি করতে পারতাম, নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতাম। সো অবশ্যই কোষ্টা ভেরো কাউজা প্রবাবিলে দি ইনসিডেন্টি, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দোবুতে আলিস্ট্রেতো রাস্তার গঠন, তাহলে স্ট্রাদা রাস্তার গঠন যদি এমন হয়, পয়সের যদি এমন হয়, মাংকাতা রাস্তায় নাই, সিগন্যাল নাই, ইনক্রোচর, দেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বুঝতে হবে ভেরো। Su strade coperte di neve occorre aumentare la distanza di sicurezza. আগের মতোই গিয়াকচাতি রাস্তার মধ্যে একটা প্রশ্ন ছিল, নিরাপদ দূরত্ব বাড়াই দেবো, ভেরো ছিল। এখানেও যে এখনো বরফ বরফ জমাট বাঁধে নাই, এখনো বরফটা জমাট বাঁধে নাই, কিন্তু নেভেতে ঢাকা আছে, তুষারে ঢাকা আছে, তুষারে ঢাইকা গলে যাচ্ছে আর কি। আর একটা তো গিয়ার চাতা, তো গিয়ার চাতার ক্ষেত্রে আমরা নিরাপদ দূরত্ব মেনটেন করে দেব। আর যেহেতু তুষার পড়তেছে, তুষারে ঢাকা, তার ওখানেও আমরা কি করব, নিরাপদ দূরত্বটা আওমেন্টার বাড়াই দিব, যেন গাড়িটা সামনের দিকের গাড়ির সাথে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখে, ধাক্কা না মারে। কারণ রাস্তায় পানি থাকলে, বরফ থাকলে, তুষার থাকলে গাড়িটা স্লিপ করতে পারে, ব্রেকিং স্পেসটা বাড়তে পারে। সো নিরাপদ দূরত্ব আমরা বাড়াই দিব। ফেসবুকে প্রায় 200 জনের উপরে দেখতেছেন লাইভ, আপনারা শেয়ার করে দেন। 21 নম্বর অধ্যায় মানে শেষের দিকের অধ্যায় যে কত সহজ, এটা যেন সবাই বুঝতে পারে, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে। আর সবাই কমেন্ট অ্যান্সার দিবেন। Su strade coperte di neve occorre moderare la velocità. হ্যাঁ, অবশ্যই মদরেরা বিলুষিত করতে হবে। রাস্তা যদি কপেতে ঢাকা থাকে, যে নেবে তুষারে ঢাকা ঢাকা আছে, আমাকে অবশ্যই গতিসীমাটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, কমায় ফেলতে হবে। Dopo un incidente stradale, è obbligatorio segnalare il veicolo fermo con il segnale mobile di pericolo anche nei centri abitati. দেখেন আঙ্কে নিচে ড্রাইভে শহরের মধ্যেও বাধ্যতামূলক ট্রায়াঙ্গুলি দেওয়া, এটা কিন্তু ফালতু। আমরা অধ্যায় 17-তে পড়ছি, 17 নম্বর অধ্যায় পড়ছি যে শহরের মধ্যে ট্রায়াঙ্গুলি দেওয়া ভালো, না দিলে ক্ষতি নাই। শহরের মধ্যে যদি গতিসীমা কম থাকে, তো এমনিতে বুঝতে পারবে সামনে কোন গাড়ি থামে আছে। তবে শহরের বাইরে এক্সট্রা উরবানো বা অটোস্ট্রাদা বা প্রিন্সিপালের মধ্যে ট্রায়াঙ্গুলি দেওয়া বাধ্যতামূলক। ট্রায়াঙ্গুলি কি, ট্রায়াঙ্গুলি মোবিল দিয়ে পেরিয়ে গেলো গাড়ির মধ্যে একটা
গাড়িতে বাধ্যতামূলক এই ট্রায়াঙ্গুলটা রাখতে হয়, ত্রিভুজের মতো লাল রঙের। পিছনের গাড়িগুলো বুঝতে পারবে সামনে কোনো অ্যাক্সিডেন্ট বা গাড়িটা থেমে আছে। তো গাড়ির পিছনে এটা দিতে হয় যেন 100 মিটার দূর থেকে দেখতে পারে। ট্রায়াঙ্গুলার মোবিলিটি পেরিকল, মোবাইল পেরিকলের একটা সিগন্যাল। এটা যে কোনো সুপার মার্কেটে বা অনলাইনে আপনি পাবেন, উনো তো পাওয়া যায়। এগুলা এগুলা গাড়িতে রাখা বাধ্যতামূলক, ঠিক আছে? তবে হ্যাঁ, দপন ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টের পরে, ইনসিডেন্ট তাহলে রাস্তা কোনো অ্যাক্সিডেন্টের পরে è obbligatorio segnalare il veicolo fermo, থামা গাড়িটাকে সিগন্যাল দিতে হবে কোন il segnale mobility pericolo, এটা দিয়ে সিগন্যাল দিতে হবে, দিলাম। anche nei centri abitati, শহরের মধ্যেও। এর জন্য কিছু হবে ফালসো, শহরের মধ্যে ট্রায়াঙ্গুল দেওয়াটা বাধ্যতামূলক না। এখানে আমার নাম্বার দেওয়া আছে, যারা ভর্তি হতে আগ্রহী হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনারা ভর্তি হতে পারবেন। ওকে, নেক্সট। In presenza di tratti di strada ghiacciati è opportuno, in discesa, procedere con marce basse. মার্চে বাসছে মানে কম গিয়ার। হ্যাঁ, মার্চা চলা, আর মার্চা মানে গিয়ারও বোঝায়, কম গিয়ার। আচ্ছা, ভর্তির ডিটেলস আমি কপি করতেছি, পোস্ট করি, অনেকে বলতেছে ভাই ভর্তি হব। আমি ডিটেলস দিচ্ছি, একটা সেকেন্ড। ওকে, ফাইন। যারা এখনো ভর্তি হন নাই, আমাদের জুলাইয়ের 20 তারিখ থেকে নতুন বেচ চালু হবে। ভর্তির জন্য আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কোন নাম্বারগুলোতে এখানে দিয়ে দিলাম। এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে নক দিলেই ডিটেলস পেয়ে যাবেন। সো ইন প্রেজেন্সা দি ট্রাত্তি দি স্ট্রাদা গিয়াচ্চাতি, রাস্তার একটা অংশে বরফ জমা আছে। গিয়াচ্চাতি মানে একটা অংশ বরফে জমাট বেঁধে আছে, ওই অংশের কথা বলা হচ্ছে, যে অংশে বরফ অলরেডি গিয়ার হয়ে গেছে। অপরতুন ভালো হয় ইন্দিসে যখন ঢালুর দিকে নামবেন, প্রচেদে চলো, কোন মার্চা বাসছে, কম গিয়ারে চলো, কম গিয়ারে চলো, 1 গিয়ার বা 2 গিয়ারে আস্তে আস্তে নামো, বুঝতে হবে, বেরো। Quando, in un giorno di pioggia, si deve transitare su rotaie del tram o su tombini presenti sulla carreggiata stradale a bordo di un veicolo a due ruote, occorre accelerare decisamente prima di transitarvi sopra. কোয়ান্দো ইন উন জোর্নো দি পিoggia, একটা বৃষ্টি মুখর দিন, বৃষ্টি হচ্ছে, জোর্নো দি পিoggia মানে বৃষ্টির দিনে। সি দেবে, আপনাকে অবশ্যই চলতে হবে। সি দেবে ট্রানজিটে, বৃষ্টির মধ্যে আপনাকে অবশ্যই চলতে হবে। সুরোতায় দেল ট্রাম, ট্রাম লাইনের উপর দিয়ে চলতে হবে। যদি বৃষ্টি পড়ে, ট্রাম লাইনের উপর দিয়ে চলতে হবে। অথবা সু তম্বিনি মানে ম্যান হলে ঢাকনা, তম্বিনি ম্যান হলে ঢাকনা, প্রেজেন্টি সুলা কালের যাতা, রাস্তার মধ্যে যেখানে ম্যান হলে ঢাকনা আছে, আপনাকে ওটার উপর দিয়ে যেতে হবে বৃষ্টি পড়লে। stradale a bordo di un veicolo a due ruote, যদি আপনি দুই চাকার কোনো যানবাহন চালান, চিক্লোমোটর মোটরসাইকেল চালান, আপনাকে ওই ট্রাম লাইনের উপর দিয়ে যেতে হইব। আপনাকে ওই তম্বিনি ম্যান হলে ঢাকনার উপর দিয়ে যেতে হইব। এবং অক্ষরে এবং প্রয়োজন আপনার জন্য ভালো হয় accelerare decisamente, আস্তে আস্তে গতি বাড়ান, prima di transitarvi sopra, যখন আপনি ট্রাম লাইনের উপর উঠবেন তখন আস্তে আস্তে গতি বাড়াইতে বলছে, এটা আপনাদের ভালো হয়। বরাদ দান্দা ফালতু প্রশ্ন, ওগুলা আতেনশনে থাকতে হবে ওগুলোর উপর দিয়ে, এবং যতটুকু সম্ভব ওগুলো এড়াই চলবেন। Il fenomeno dell'acquaplaning fa scivolare le ruote sullo strato di acqua. এই শিবল আরে, এটা মানে কি বলেন? শুভ ভাই, শিবল আরে কি কোন? স্লিপ বলারে করা। বলে পিছল, স্লিপ করা। পিচ্ছিল বা স্লিপ স্লিপ করা, স্লিপ করতে পারে। তো ফেনোমেনো দেল প্ল্যানিং, রাস্তায় পানি জমে আছে, সেই ক্ষেত্রে কি হইতে পারে? শিবল আরে হইতে পারে। লে রুয়োতে সুলো স্ট্রাতো দি আকোয়া, সো যে পানি জমে আছে, তো পানির উপরে, স্ট্রাতো দি আকোয়া মানে পানির উপরে, পানির উপরের অংশে কি হইতে পারে? স্লিপ কাটতে পারে, ভেড়ো প্রশ্ন। In caso di infossamento su neve o sabbia, non riuscendo a spostare il veicolo, è consigliabile inserire sotto la ruota che slitta qualcosa che faccia attrito, pezzi di legno, tappeti del veicolo, eccetera. আবার শুনি। In caso di infossamento su neve o sabbia, non riuscendo a spostare il veicolo, è consigliabile inserire sotto la ruota che slitta qualcosa che faccia attrito, pezzi di legno, tappeti del veicolo, eccetera. এই তিনটা শব্দের অর্থ যে বলতে পারবেন, তিনোটা, রাজন চকলেট। শুভ ভাই বলেন, এই তিনটার অর্থ বলেন। সাব্বিয়া বালি ভাই। আচ্ছা, বালি পাইলাম। ইনপসিবলমেন্টো।
ফসকে গেছে, ইনফোসামের মানে কি ফাইসে গেছে, এটা কি ফেসে গেছে, ফেসে হ্যাঁ। যাওয়া। যেমন বালির মধ্যে চাকা কি হলো, ফেসে গেছে। ফেসে গেছে। আত্রিত মানে ঘর্ষণ, ঘর্ষণ ব্যালেন্স, ঠিক আছে, ঘর্ষণ। হুম, তো বালির হুম। মধ্যে যদি ফাইসে যায়, তো চাকা এবং বালির মধ্যে সম্পর্ক কম, এলে কি হলো, ফাইসে গেল। এই ঘর্ষণ ফিরে পাওয়ার জন্য বালির মধ্যে লেইনীয় কাঠের গুঁড়া বা কাঠের টুকরা, তাপ পেতে মানে কি গাড়ির যে কার্পেট, পা রাখার ওইটা দিলে কি হলো, সুন্দরভাবে আবার আদ্রেন্সা ফিরে আরো পেল, হ্যাঁ, সহজ হবে। সহজ হবে। তাহলে কুইজটা হবে ধরো, কি, ধরো। সুন্দর। এই তিনটে শব্দ অর্থ কিন্তু পুরো কুইজটা বোঝা গেল, ভেড়া প্রশ্ন। ইনফোসামেন্ট মানে ফাইসা যাওয়া, ফসকে গেছে। বালির মধ্যে বা নেবে বরফের মধ্যে চাকা ঘুরে কিন্তু গাড়ি উঠে না, আস্তে আস্তে নিচের দিকে যেতেছে, ঘর্ষণ পাচ্ছে না। সেক্ষেত্রে প্রথম যেটা করবেন, গাড়ির পিছনে যদি কেউ বসা থাকে এটাকে নামাইবেন, ওজন কমাইবেন। বুদ্ধি দেই, প্রথমে মোটামুটি কি করবেন, ওজন কমাবেন। ওজন কমাবেন। কারণ বেশি ওজন বেশি পিছনে তিনজন বসে রয়েছে, ওজন থাকার কারণে কিন্তু চাকা ঘুরতেছে বেশি আর নিচ দিকে বেশি ডাবতেছে আস্তে আস্তে, তাই না? জি এরকম বালির মধ্যে এরকম হয় না, হালকা হলে কিন্তু গাড়ির চাকা সুন্দরভাবে হালকা ভাবে সামনে যেতে পারতো। দেন যেটা করবেন, ওই যে জেনে নাকি ঘুরবা লাগছে, গাড়ি চাকা ঘুরতেছে কিন্তু বালিগুলা সরে সরে যেতেছে কিন্তু উপরে উঠতেছে না, শুধু ওই পাশে চাপ দিবেন, বুঝতে পারছেন? জি ওই পাশে উপর থেকে হাত দিয়ে চাপ দিবেন, যে অন্তত ওই পাশটা একটু নিচে নামাই দেই। ওই নিচে নামাইলে কি হলো, আপনার ব্যালেন্স পাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি ওই গর্তের মধ্যে যে বালিগুলো সরে গেল, কাঠ কাঠ দিয়ে দিলেন, কাঠ দিয়ে দিলে চাকাটা কাঠের মধ্যে ভর করে সামনে যেতে পারে। অথবা তাপ পেতে কার্পেট, কার্পেট আছে না গাড়ির চাকা, পায়ের নিচে কার্পেট থাকে না, জি জি, ওই পারফেক্ট। কার্পেটটা দিতে পারেন, অন্তত কার্পেটের সাথে ব্যালেন্স করে কি হতে পারে, সামনে ওইটা উঠে যেতে পারে। ক্লিয়ার? অথবা তিন চারজন যদি থাকেন, গাড়িটা পিছন থেকে দইরা উঁচাও করতে পারে। উঁচা করতে পারবেন না তিন চারজন মিলা? পারবেন মনে হয়, জি পারবেন না? পারবেন। উঁচা কইরা অন্তত সামনের দিকে ধাক্কা মারেন, এটাও করতে পারবেন, পারবেন তো? ওইরকমটা এখানে বলছে, যে যদি ফসকা যায় সেক্ষেত্রে ঘর্ষণ পাওয়ার জন্য ওই যেন স্লিপ করতেছে, এই নন রিউসেন্দ স্পোস্তারে এল ভেহিকল মানে ফসকে গেছে, গাড়ি সরানো যাচ্ছে না, সেক্ষেত্রে সত্য চাকার নিচে আপনাকে কি বলছে, রোদ, চাকার নিচে আপনাকে যেটা স্লিপটা করে, যেটা নাকি ভালো ব্যালেন্স পাবে, সেক্ষেত্রে কাঠের টুকরা বা কার্পেট দেওয়ার জন্য বলছে, বুঝতে হবে ভেরো। Su strada sdrucciolevole, per garantire le migliori condizioni di aderenza in frenata, è opportuno premere a fondo il pedale del freno. ফন্দ পেদালে ফ্রেনো মানে কি, সর্বোচ্চ ব্রেক করতে বলছে, ফন্দ এল পেদালে ফ্রেনো, একদম জোরে চাপ দিয়ে ব্রেক করতে বলছে। কোথায়? সুইস্ত্রাদা ইসদ্রোচলেভো, পিচ্ছিল রাস্তার মধ্যে। পিচ্ছিল রাস্তার মধ্যে পের গ্যারান্তিরে লে মাগgiore condizioni di aderenza, ভালো গ্রিপ পাওয়ার জন্য ইনফ্রেনাতা, পিচ্ছিল রাস্তার মধ্যে ব্রেকের সময় ভালো গ্রিপ পাওয়ার জন্য, ভালো ব্যালেন্স পাওয়ার জন্য আপনাকে সব থেকে জোরে চাপ দিয়ে ব্রেক করতে বলছে, বুঝতে হবে ফালসো। গাড়ি দুই তিন চারটে পোল্টি মারবো, পিচ্ছিল রাস্তার মধ্যে জোরে ব্রেক করলে আস্তে আস্তে ব্রেক করতে হবে। Su strade coperte di neve occorre frenare a fondo in caso di sbandamento del veicolo. সুইস্টাতে নেবে আগের মতোই, যে নেবে আগেরটাও ছিল দ্রুতচল হলে পিচ্ছিল রাস্তা, এবং যে রাস্তাটা নেভে ঢাকা এটা এমনিতেই পিচ্ছিল। তো করে ফ্রেনের ফন্দ ইন কাজো স্বান্দামেন্তো del ভেহিকল, গাড়ি যদি ডানে বামে নড়াচড়া করে আপনাকে সর্বোচ্চ চাপ দিয়ে ব্রেক করতে বলছে, এটাও ফালতু প্রশ্ন। Il pannello in figura, posto all'interno di una galleria, indica la presenza di una via di fuga. Il pannello in figura, posto all'interno di una galleria, indica la presenza di una via di fuga. ভিআইপি ফুগা মানে কি, ফায়ার এক্সিট। সো এটা যখন টানেলে থাকে, এটা ইন্ডিকেট করতেছে ভিআইপি ফুগা, ফায়ার এক্সিট, সেটা হবে ভ্যারো। আর এর আগে কুইজে বলছিল এটা কি বোঝায়, যে আপনাকে পুনরিন্দিত্র করতে হবে, এটা ফালতু ছিল। I conducenti di veicoli a due ruote, essendo meno facilmente visibili in distanza, durante le ore notturne devono in ogni caso circolare coi proiettori abbaglianti accesi. I conducenti di veicoli a due ruote, দুই চাকার যানবাহন যারা চালাচ্ছে তাদেরকে বলা হচ্ছে essendo meno facilmente visibile, এরা কম দেখা যায়। মেনো মানে কম, facilmente visibile, যারা যারা দুই চাকা যানবাহন চালায়, মোটর সাইকেল অথবা চিক্লো মোটরে যারা চালায়, এদেরকে কম দেখা যায়। essendo meno facilmente visibile in distanza, এদেরকে দূর থেকে কম দেখা যায়।
Durante le ore notturne, সেক্ষেত্রে রাত্রের বেলা, debbono in ogni caso, যে কোনো ক্ষেত্রে, circolazione, যে কোনো ক্ষেত্রে যখন রাত্রের বেলা চলবে, ওই পঁয়ত্রিশ আব্বালিতে আছে জি, আব্বালিতে জ্বালায় চলতে হবে। দুই চাকা যানবাহনকে যেহেতু দূর থেকে একটু কম দেখা যায়, ফাঁচিলমেন্টে ভিজিবিলি হয় না, সহজে দেখা যায় না, এদেরকে সবসময় রাত্রের বেলা আব্বালি আনতে, মানে এদের মধ্যেও মোটরসাইকেলের মধ্যে আব্বালি আনতে আছে, বড় আলো আছে, ছোট আলো আছে। তো বড় আলো জ্বালায় চলতে বলছে সবসময়, ইন অনেক কাজ ফালসো। আনাপ্লান্তে দেখলে আমরা বুঝতে পারবো সামনে কেউ আছে, গাড়ি বা পিছনে লুকিং গ্লাসে দেখতে পারবো গাড়ি আছে, মোটরসাইকেল আছে। সো আব্বালিতে জ্বালাইলে তো চোখে লাগবে আমাদের, তখন তো আরো কানা হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে চোখ। Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere presenza di barriere laterali ad assorbimento d'urto, guardrails. এটা কোনো কথা এখন তো, বাড়ির রাতের আলি, দেখবেন অতস্রাতার মধ্যে এরকম রাস্তার পাশে, রাস্তা থেকে ইমার্জেন্সি আছে তার একটু দূরে, এরকম পুরো বেড়া দেওয়া থাকে, রিচিন্তা। রিচিন্তা মানে কিরকম, বেড়া দেওয়া থাকে। অতস্রাতা দেওয়া থাকতে পারে, শহরের মধ্যে অনেক রাস্তার পাশে কি থাকে এরকম বাড়িয়েরা দেওয়া থাকে, মানে বেড়া দেওয়া থাকে। বেড়া কিন্তু রাস্তা থেকে অনেক দূরে থাকে, উপরে, রাস্তার উপরে বেড়া দেওয়া হয় না, রাস্তা থেকেও আরো এক দুই তিন হাত দূরে দেওয়া থাকে, যেন গাড়িগুলা রাস্তার নিচে হয়তো বা পুকুর থাকতে পারে, নদী নালা থাকতে পারে, বা পাহাড় থেকে আপনার নিচে পড়ে যেতে পারেন, আপনাকে রক্ষা করার জন্যই রাস্তার পাশে কি দেওয়া থাকে এরকম বেড়া দেওয়া থাকে, গার্ড রেলস। গার্ড রেলস গার্ড রেলস দেওয়া থাকে কোথায়, রাস্তা রাস্তার পাশেই এরকম বেড়া দেওয়া থাকে, রিচিন্তা হতে পারে, গার্ড রেলসও বলে। এই গার্ড গুলো আপনাকে সেভ করতেছে, রাস্তা থেকে যেন বাইরে বের না হয়ে যান, অ্যাক্সিডেন্ট ফলে পাহাড় দিয়ে নিচে পড়ে না যান, অথবা আশেপাশে নদী নালার মধ্যে পড়ে না যান, এর জন্য এরকম গার্ড দেওয়া থাকে। ঠিক আছে, অথবা ওই দিক দিয়ে গাড়ি আসতেছে, এই দিকের গাড়িগুলো যেন ওই দিকে না যেতে পারে, নিরাপত্তার জন্য গার্ড রেলস দেওয়া হয়। তো কুইজে বলা হয় কাউজা প্রবাবিলিটি দি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে dovuta all'istruttura, রাস্তার গঠন, রাস্তার গঠন, può essere presenza, যদি থাকে রাস্তার মধ্যে, di barriere laterali, দুই দিকে গেট দেওয়া থাকে, et assorbimento di urto, মানে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য, অ্যাক্সিডেন্ট কম হওয়ার জন্য, অ্যাক্সিডেন্ট রক্ষা করার জন্য যে গার্ড রেলস দেওয়া আছে, সেটা থাকলে নাকি আপনার অ্যাক্সিডেন্ট বেশি হয়। ফালসো। In presenza di tratti di strada ghiacciati è opportuno evitare brusche accelerazioni. এই ভিতরে এড়াই যেতে হবে ব্রুসকে, মানে জোরে, হঠাৎ করে গতি বাড়ানো এড়াই যেতে হবে। কোথায়, ইন প্রেজেন্সা দি ট্রাত্তি দি স্ট্রাদা গিয়াচ্চাতি, রাস্তার যে অংশে বরফ জমে আছে, এখানে আমাদের হঠাৎ কোনো কার্যকলাপ করা যাবে না, ওগুলো এড়াই যেতে হবে। হুটহাট করে গতি বাড়ানো, ব্রেক করে, ওগুলো এড়াই যেতে হবে। ভেড়ো প্রশ্ন। Le rotaie del tram o i tombini presenti sulla carreggiata stradale costituiscono un pericolo per un conducente di veicolo a due ruote, nella sola eventualità che il suo veicolo sia dotato di cambio automatico. সুন্দর একটা কথা বইলা লাস্টে বললো স্বামী বিদেশ, দেখছো হইলো, এত সুন্দর একটা কথা কইয়া লাস্টে কি করলো, পুরাটারে ধ্বংস করে দিল। Le rotaie del tram o i tombini, ট্রাম লাইন অথবা তম্বিনী, ম্যানহোলের ঢাকনা, এই সুবি সজল আসে, ম্যানহোলের ঢাকনা, তম্বিনী, প্রেজেন্টি সুলা কারেজ্জাতা, যেখানে গাড়িগুলো চলে রাস্তার মধ্যে, কারেজ্জাতার মধ্যে ট্রাম লাইন অথবা ম্যানহোলের ঢাকনা যদি থাকে, stradale, রাস্তা থাকে, costituiscono, সৃষ্টি করে, pericolo per un conducente di veicoli a due ruote, দুই চাকা যানবাহন যারা চালায় এদের জন্য বিপদ সৃষ্টি করে রাস্তার মধ্যে ট্রাম লাইন থাকলে, ম্যানুয়াল ঢাকনা থাকলে। সুন্দর। পরে কয় নেল্লা সোলা, শুধুমাত্র এভেন্তুয়ালিতা, তখন কে ইল সো veicolo sia dotato di cambio automatico, যদি আপনার মোটরসাইকেল শুধু অটো গিয়ারের থাকে, তাহলে আপনার জন্য বিপদের সৃষ্টি করে রাস্তার মধ্যে এই ট্রাম লাইন আর হলো ম্যানুয়াল ঢাকনাগুলা। লাস্ট টাইম করতে বুঝতে পারছি না, সোলা এভেন্তুয়ালিতা, শুধু একমাত্র, মানে এই জন্যই বিপজ্জনক হইতে পারে যদি আপনার গাড়িতে দোতা তো থাকে, কাম্বে অটোমেটিক, অটো গিয়ার যদি থাকে তাহলে আপনার জন্য বিপদ হবে, ম্যানুয়াল থাকলে বিপদ হবে না। ফালসো। ম্যানুয়ালও থাকতে পারে, ক্লাস চাপ দিয়ে গিয়ার চেঞ্জ করতেছি, 1 নম্বর 2 নম্বর গিয়ার, তাও বিপজ্জনক হবে। সো লাস্টের জন্য এটা ফালসো প্রশ্ন। Le strisce pedonali dipinte sulla carreggiata sono un elemento stradale che può essere pericoloso per la circolazione dei veicoli a due ruote. যেটা বলছিলাম, লেস্ট্রিচে পেদোনালি,
attraversamento pedonale যে দাগগুলা strisce pedonali সাদা রঙের দাগগুলা dipinte আঁকা হয় sulle carreggiata কার্যতার মধ্যে যে সাদা রঙের attraversamento pedonale যে জেব্রা ক্রসিং দেওয়া থাকে। আচ্ছা, আমি এক প্রবাসী ভাই লেখছেন, ভাই আমি পাস করছি ফেসবুকে, অনেক বেশি শুভকামনা, আগুরি স্ক্রিনশট দিয়ে দিন, অ্যাপস আপলোড করে দিব না। সো attraversamento যে দাগগুলা sono un elemento, এমন একটা এলিমেন্ট উপাদান stradale che può essere pericolosa, এটা বিপজ্জনক হতে পারে per la circolazione dei veicoli a due ruote, দুই চাকা যানবাহন যারা চালায় এদের জন্য এটা বিপজ্জনক হতে পারে। ভেড়ো প্রশ্ন, এবং বিশেষ বিপদ হবে ভেজা থাকলে। তো ভেজা থাকলেও বিপজ্জনক হলে ভেড়ো, আর নর্মালি যেহেতু বলছে বিপজ্জনক, হ্যাঁ তাও ভেড়ো, কারণ প্লাস্টিক পেইন্টের উপর তো চললে দুই চাকা যানবাহন স্লিপ কাটতে পারে বেশি। Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere fondo stradale deformato. কাউজা প্রবাবিলিটি ইনসিডেন্টি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। দৌড়তে আল্লাহ স্থিরত রাস্তার গঠন, তাহলে স্ট্রাদা রাস্তার গঠন পয়সা যদি এমন হয়, ফন্দ স্ট্রাদালে রাস্তার উপরিভাগ দেফরমাতা ভাঙাচোরা। তো রাস্তার উপরিভাগ দেফরমাতা ভাঙাচোরা থাকলে, গর্ত থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কুষ্ট হবে বেরো। Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere strada a percorso pianeggiante. আহ এই শব্দের অর্থ আমি জানতে চাই, বলেন। এর জন্য শব্দ খুবই গুরুত্বপূর্ণ। বলেন তো এই শব্দের অর্থ কি, কে বলতে পারবেন? পিয়ানে জানতে মানে কি, কান্নাকাটি, খারাপ, ভাঙাচোরা, নাকি না সুন্দর? ভাই এটা অবকাঠামো। সুন্দর অবকাঠামো গঠন। পিয়ানি জানতে মানে ভালো, সুন্দর। পিয়ানি জানতে মানে কি সোজা, সোজা সমতল রাস্তা। পিয়ানি জানতে মানে কি সোজা Pianeggiante. সমতল রাস্তা। এটা আবার পিয়ান যে কান্দাকাটি ভাইবেন না কিন্তু, হ্যাঁ পিয়ান, এটা হলো পিয়ানের জানতে মানে সোজা সুন্দর সমতল রাস্তা, ঠিক আছে, খেয়াল রাখবেন। সুন্দর রাস্তা, ভালো রাস্তা, পিয়ানের জানতে। সো কাউজা প্রবাবিলিটি ইনসিডেন্টি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। দুপত্তি আলিস্ত্রাদ রাস্তার গঠন পয়সা যদি এমন হয়, স্ট্রাদা পের করছো পেনিস জানতে সুন্দর সোজা রাস্তা যদি চলেন, তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু হবে ফালসো। একটা গুজব বলতে পারে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যদি মাঙ্কা কুরবা, কুরবা না থাকলে অ্যাক্সিডেন্ট হবে। খেয়াল করি, কুরবা না থাকলে অ্যাক্সিডেন্ট হবে, একটা কুইজ বলতে পারে কুরবা না থাকলে অ্যাক্সিডেন্ট হবে, ওটা কি হবে? ফালসো। কুরবা থাকলে অ্যাক্সিডেন্ট হয় মুরের মধ্যে, আর কুরবা না থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এটা ফালসো। মাঙ্কা কুরবা লেখা থাকতে পারে, কুরবা নাই দেখে অ্যাক্সিডেন্ট হবে, ফালসো। কুরবা হইলে বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন এই অধ্যায় 30টা প্রশ্ন আমি আলোচনা করলাম, পাশাপাশি আমি এক্সট্রা অনেক কুইজ বলছি। এছাড়াও এই অধ্যায় আরো দুইটা কুইজ ভিডিও গ্রুপে সকালে দিছি, দেখবেন এই অধ্যায় কিন্তু পানির মতো হয়ে যায়। পাশাপাশি থ্রি ভিডিওটা দেখে নেবেন, দেন অধ্যায়ের উপর মিক্সড কুইজ করবেন, দেন পানির মতো সহজ একটা অধ্যায়। 22 নম্বর অধ্যায় আরো সহজ, সেটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দেবো, যারা পুরনো স্টুডেন্ট আছেন মিক্সড কুইজ করতে থাকেন। আর এক থেকে একটির উপর মিক্সড কুইজ করেন। আর আমাদের অ্যাপসে রিয়েল ইস্কাদা আছে, এই ইস্কাদা এক্সামে এখানে ঢুকলে যারা রিসেন্টলি পরীক্ষা দিছে সেই ইস্কাদা গুলো এখানে দেখতে পারবেন, কার কটা হয়েছে সব লেখা আছে। তো এখান থেকে আপনারা অ্যাপসে ঢুকে এই যে রিয়েল স্কেদা গুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কনফিডেন্স বাড়বে। যে স্কেদা গুলো হাজার হাজার স্কেদা আছে, যারা রিসেন্টলি পাস করতেছে স্কেদা গুলো আমি কিন্তু কালেক্ট করে অ্যাপসে দিয়ে দিচ্ছি, নাম দেওয়া, জন্ম তারিখ দেওয়া, কোন শহর থেকে পাস, শহরের নাম দেওয়া আছে। এগুলো বেশি বেশি করলে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। যে এই 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 স্কেদার উপর এই ভাইটা 3টা ফুল করছে, আমার 0-0 হয়েছে, গুড, আমি পাস করতে পারবো ইনশাল্লাহ। এইভাবে কনফিডেন্স বাড়াবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আর আগামীকাল মিলানো আসতেছি, দেখা হবে মিলানো ইনশাল্লাহ।